দুরূদ শরীফকে যে ব্যক্তি আঁকড়ে ধরবে তার যত পেরেশানি আছে, তার যত বিপদ আপদ আছে, উদ্বেগ উৎকণ্ঠা আছে, অভাব আছে, এই সব কিছু এই দুরূদ শরীফে যথেষ্ট হয়ে যাবে। সবচাইতে ছোট্ট দুরূদ পারি না এরকম কেউ নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদটাও আমরা পারি, এমনকি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদটাও পড়তে পারি। কিংবা নামাজের মধ্যে যেই দুরূদটা পড়ি আমরা ওই দুরূদটাও পড়তে পারি, দরুদে ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদান তুখফা হাম্মুক ওয়া তুগফার যামবুক, তোমার যত পেরেশানি আছে দূর করার জন্য এই দুরূদটাই যথেষ্ট হয়ে যাবে। শুধু তাই নয়, এবং গুনাহ মাফের জন্য ওই দুরূদটাই যথেষ্ট হয়ে যাবে। আপনি ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন। শুধু তাই নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যে ব্যক্তি একবার রাসূলের প্রতি দরুদ পড়বে, মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, একবার দরুদ পড়ছেন, সবচাইতে কঠিনতর বিপদ, এমন বিপদে পড়ে আছেন, ওই বিপদের মধ্যে আল্লাহ তাআলা আপনার প্রতি রহমত বর্ষণ করবে। এরকম একটা বিপদ নয়, এরকম 10টা জায়গায় আল্লাহ তাআলা আপনার প্রতি রহমত বর্ষণ করবেন শুধু একবার রাসূলের প্রতি দরুদ পড়ার কারণে। এরকম 10টি কঠিন বিপদে আপনার প্রতি রহমত বর্ষণ করবেন। সুবহানাল্লাহ বিহামদি। এজন্য রাসূলের প্রতি একবার দরুদ পড়েন, 10টি কঠিন বিপদে আল্লাহ তাআলা 10 বার রহমত বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। এজন্য এই দরুদকে যতদিন শুক্রবার পাবেন, প্রথম যে আমলটা আঁকড়ে ধরবেন, নিজের জন্য বাধ্যতামূলক করবেন, সেটা হচ্ছে দরুদ শরীফের আমল। 2 নাম্বার যে আমলটা করবেন এবং যে আমলটা আমাদের জন্য শয়তান বাধা হয়ে দাঁড়ায়, সেটা হচ্ছে শুক্রবার দিনের ফজরের নামাজটা জামাতে পড়া। আপনি দেখবেন যে ব্যক্তি নিয়মিত জামাতে নামাজ পড়ে, ওই ব্যক্তিরও দেখবেন শুক্রবার ফজরের নামাজ জামাতটা ছুটে যায়। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আফদালুস সালাতি ইনদাল্লাহি সালাতুল জামাতি ফি ইয়াউমিল জুমআহ, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে সর্বোত্তম হচ্ছে শুক্রবার দিনের ফজরের নামাজটা জামাতে পড়া। এজন্য অন্যান্য নামাজগুলো তো আপনি জামাতে পড়বেন, কিন্তু আল্লাহ তাআলার কাছে উত্তম এবং প্রিয় হচ্ছে শুক্রবার দিনের ফজরের নামাজটা জামাতে পড়া। এজন্য আপনি শুক্রবার দিনের ফজরের নামাজটা জামাতে পড়বেন। 3 নাম্বার, শুক্রবার যে আমলটা ছাড়বেন না, নিজের জন্য বাধ্যতামূলক করে নেবেন, সেটা হচ্ছে সূরাতুল কাহফ তেলাওয়াত করবেন।